আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। আর দিনে ইসলামকে মজবুত করুন। নিজের সন্তানরা যদি উপযুক্ত হয়ে থাকে নমাজের, তো আপনি তাদের উপর তাগিদ করুন, তারা যেন নমাজ পড়তে যায় সঠিকভাবে। কেন, আমার ধর্মকে আমি যদি না ভালোবাসি, তাহলে ভালো কে বাসবে বলুন। আর আমরা মরার পরে অবশ্যই সবাই জানি যে মরার পরে আল্লাহর সম্মুখীন করতে হবে। তো কি মুখ নিয়ে যাব, কি দেখাবো, আর কি করে এসেছি সেটা বলবো। আমি যদি নমাজ পড়ার ইচ্ছা রাখি, তাহলে আল্লাহ আমাকে সময় করে নমাজটা পড়িয়ে দেবে। আমি যদি ইচ্ছা না রাখি, এড়িয়ে যেতে চাই, তাহলে আল্লাহ এড়িয়ে যাওয়ার জন্যে আমার পিছনে শয়তান লাগিয়ে দেবে, যাতে আমি এড়িয়ে যেতে পারি। আমি যদি এড়িয়ে যাই, তাহলেও সময় কেটে যাবে, সঠিক সূর্য উঠবে, সঠিক সূর্য ডুববে। আর আমি যদি ইবাদত করি, তাও সঠিক সূর্য উঠবে, সঠিক সূর্য ডুববে। আর আমার জন্য কিছু রুকবে না, নমাজ পড়লেও কিছু রুকবে না, নমাজ না পড়লেও কিছু রুকবে না। আর আমি যদি নমাজ পড়ি, বা আমি যদি আল্লাহর শুকরানা আদায় করি, আমি তার নিয়ামত ভোগ করছি, তার বিনিময়ে আমি যদি শুকরানা আদায় করি, তাহলে আল্লাহর নৈকট্য হতে পারবো। আর না হলে জান্নাত যাওয়ার আশা রাখি, সব কিছু রাখি, কিন্তু যখনই ইবাদতের বিষয় আসে তখন সেটা থেকে এড়িয়ে যায়। তো আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ধর্মকে ভালোবাসুন, আপনার ধর্মকে মজবুতভাবে হৃদয় থেকে শ্রদ্ধা করুন। আর আরেকবার বলছি যে আপনার যদি ঘরে সন্তান থাকে, তাদের উপর তাগিদ করুন, যেন তারা আমার কাছ থেকে যেটা ফেল হয়ে গেছে সেটা যেন তারা যেন পায়, গিয়ে যেন মজবুত হতে পারে। দিন সম্বন্ধে জানা আমাদের সময় যা ছিল তার থেকেও বেশি হয়েছে। এখন মোবাইলে সব কিছু পাওয়া যাচ্ছে। তো যদি নমাজ সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে যদি জানকারি হাসিল করতে পারে, তো তার একটা কদরই আলাদা হবে আল্লাহর কাছে। আল্লাহর ওয়াস্তে সময় দিন, অবশ্যই জানতে পারবেন। আর এর আগে আমি 9/7/2026 নমাজের বিষয় নিয়ে পার্ট 11 বানিয়েছিলাম, কিছু মশলা মশাইল বলেছি। আজকেও ইনশাল্লাহ তারপর থেকে বলবো, আপনারা জুড়ে থাকুন। আচ্ছা, যে আমলে কাসির বলা হয় নমাজের মধ্যে, যে আমলে কাসির জিনিসটা কি, সেটা হচ্ছে নমাজ পাঠরত অবস্থায় আমি যেই নিয়ত বেঁধে ফেললাম, তারপর থেকে নমাজে সালাম ফিরানোর আগে পর্যন্ত আমি নমাজের মানে দাখিল হয়ে রইলাম। সেই অবস্থায় কয়েকখানা বিষয় আছে, যেমন হচ্ছে দুই হাত দিয়ে যে কোনো একটা কাজ করলো, আমি দুই হাতে নিয়ত বেঁধেছি, ওটা ছুটিয়ে হয়তো আমি ফোন বের করে ঘাঁটছি, বা যে কোনো কাজ দুটো হাত একসাথে ছুটিয়ে দিলাম, এটার নাম হচ্ছে আমলে কাসির। আর যখনই আমলে কাসির করবো, আমার নমাজ ছুটে যাবে, দুটো হাত একসাথে তোলা যাবে না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে নমাজরত অবস্থায় এমন কোনো হরকত করা যা লোকে দেখলে বুঝতে পারবে যে মনে হয় নমাজ পড়ছে না, বা এমনি হয়তো দাঁড়িয়ে আছে, সন্দেহ করবে, তাহলে নমাজ হবে না। এরম আছে। 3 নম্বর বিষয়, যে এক হাতকে অকারণে একবার তুলে, দেখবেন না নমাজ পড়তে গিয়ে যত কিছু সব মনে পড়ে, এরম দাড়ি ঠিক করলে একবার, এই একবার আমি হাত তুলতে পারি, এই এক তসবিহতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকুন টাইম তুলতে পারি। দ্বিতীয়বার আবার তুলতে গেলে দ্বিতীয়বার ওইটুকুনি টাইম। তৃতীয়বার যখনই আমি ছুটাবো, তখনই আমার নমাজটি ভঙ্গ হয়ে যাবে। তো যখন নমাজ পড়বেন, তখন এইগুলো ধ্যান রাখবেন, যেন আমার তরফ থেকে আমলে কাসির না হয়ে যায়, বা এদিক ওদিক তাকানো, উপর দিকে তাকানো, বুঝতে পারি যে আমি যেখানে সেজদা করব সেই জায়গাটা আমার জন্যে দেখা জরুরি। তো সেই হিসেবে ওইখানে না তাকিয়ে যদি আমি এদিকে ওদিকে তাকিয়ে থাকি, বা উপর দিকে তাকিয়ে থাকি, তাহলেও সেটা আমলে কাসিরের গুনতিতে আসবে। তো আমরা যেন এই থেকে বাঁচতে পারি, সেই হিসেবে আমি এই ভিডিওটা বানালাম, যেন নমাজি ব্যক্তি যেন আমলে কাসির না করে ফেলে। আচ্ছা, নমাজের মধ্যে যে কায়দায় উলা, এটা কি জিনিস সেটা আজকে বলা হচ্ছে। যে কায়দায় উলা, যে 4 রিকাত বা 3 রিকাত নমাজ পড়ি আমরা, ফরজ নমাজ, বেতের নমাজ, বা 4 রিকাত সুন্নত নমাজ পড়া হয়। নকল তো 4 রিকাত হয় না, 2 রিকাত করে হয়, যাই হোক। তো এই 4 রিকাত নমাজে কিংবা 3 রিকাত নমাজে, 2 রিকাত নমাজের পরে যে পূর্ণ হওয়ার পর যে আত্মাহেতু পাঠ করার জন্য বসা হয়, তাহাকে কায়দায় উলা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে কায়দায়ে আখির, কাহাকে বলে, যে কোনো নমাজের শেষের দিকে বসে আত্মাহেতু, এরপরে দরুদে ইব্রাহিম, এরপরে দোয়া মাসুরা, এরপরে আরও অন্য অন্য যেগুলো পড়া হয়,
সেই সব দোয়া পাঠ করাটাকে তাহাকে কায়দায় আখির বলা হয়। এর আগেরটা কায়দায় উলা, মানে মাঝখানে যেটা পড়া হয়, আর এটা হচ্ছে কায়দায় আখির। এরপর সালাম ফেরানো হয়, আর দুই রেখ দুই আর দুই সালাম ফেরানোর পর নমাজ পূর্ণ হয়। সালাম ফিরানোর পর নমাজ পূর্ণ হয়। দোয়া বা মোনাজত নমাজের অংশ নয়। আর একটা ভালোভাবে জেনে রেখে দেবেন যে সালাম ফিরানোর পর দোয়া করা ওটা নমাজের অংশ বা অঙ্গ নয়। যদি দোয়া বা মোনাজতকে নমাজের অঙ্গ বা অংশ মনে করা হয় তাহলে এটা বিদাত হয়ে যাবে, এটা ধর্মে নেই। এটা একসঙ্গে একত্রিত লোক থাকে সেই হিসেবে মৌলানা দোয়া করে, কিন্তু তার থেকেও নিজের জন্য নিজে দোয়া করবেন কিংবা পরের জন্য আপনি দোয়া করবেন। আমি যদি কারো ছেলের ভালোর জন্য দোয়া করি তাহলে ফেরেশতারা আমার ছেলের ভালোর জন্য দোয়া করবে, আর তাদের দোয়া মোকাম্মল হয়ে যাবে। আমি যদি কারো রোজগারের বরকতের জন্য দোয়া করি যে আল্লাহ ওই অমুক ব্যক্তিটা অসুস্থ আছে বা অমুক ব্যক্তিটা বেকার আছে তার রোজগার করে দাও, বা অমুক ব্যক্তিদের ঘরে অশান্তি হচ্ছে তাদের ঘরে শান্তিপূর্ণ করে দাও, তাদের বুঝ দাও, আমি যদি বসে বসে ওই দোয়া করি তো আল্লাহ তাদের সংসারে আমার দোয়া তাদের জন্য পবিত্র, আমার জীবন তার জন্য পবিত্র, তার ঘরে শান্তি এনে দেবে। আর ফেরেশতারা সেই দোয়াটাই আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ওর ঘরেতেও শান্তি দাও। আমার ছেলে যদি বিগড়ে যায়, আমি যদি পরের ছেলে বিগড়ানোর জন্য দোয়া করে দিই তাহলে আমার ছেলেটারও আল্লাহর তরফ থেকে শুধরে যাবে। যাই হোক, তো নমাজের অংশ কিন্তু সালাম ফিরানো পর্যন্তই। তারপরে যে দোয়া করা হয় সেটা কিন্তু কোনো সময় না দোয়া করলে কোনো গুনাহ হবে না। যদি দোয়া সালাম ফিরানোর পর কেউ যদি উঠে চলে আসে অন্য নমাজ চালু করে ওই সুন্নতগুলো বা নফল, তাহলে কোনো গুনাহ হবে না। কিংবা ছুটে যদি চলেও আসে ঘরে, যে নমাজের সুন্নত নেই, যেমন হচ্ছে ফজর নমাজের সালাম ফিরানোর পর, তবে বস থাকলে একটা নেকি আলাদা পাওয়া যায়। তো দোয়া করাটা জরুরি নয়, দোয়াটা নিজে নিজে করা। আমার মনে কি আছে, আমার কি পাওনা আছে, আমার কি চাইবার আছে আল্লাহর কাছে, সেটা আমি জানি, মৌলানা জানে না। আমার যে কী সুবিধা অসুবিধে আমার মালিককে আমি বলবো, সেটা আমি আমার তরফ থেকে বলবো। হ্যাঁ, এইটাই জরুরি। কিন্তু একটা চলতি সমাজ এরম হয়ে আছে যে বলতে গেলেই বলবে যে আমি হানাফি বলে হানাফির মুখোটা কিছু মৌলানা মুখোশ পড়ে আছে, মুখোটা মানে মুখোশ দিয়ে সে বলে দেবে যে এটা হানাফি মজহাবে আছে, কিন্তু অ্যাকচুয়ালি নেই। সালাম ফিরানোটাই, নমাজ পড়তে যাওয়াটাই হচ্ছে প্রার্থনা করা। সালাম ফিরানোটা যখন হয়ে গেল না, তখনই নমাজ সমাপ্ত। তারপরে কোনো ব্যক্তি তার সারাদিন আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ খুশি। না চাইলে আল্লাহ বরঞ্চ রাগ করেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় যে আমাকে আল্লাহ বলে স্বীকার করে, ওই জন্যই তো চাইছে আমার কাছে। আর আমি যদি পীরের কাছে বা এর কাছে তার কাছে চেয়ে বেড়াই, আর আল্লাহ তখন দুঃখী হয়। ঠিক আছে। আচ্ছা, মুদারিক মুসল্লি কাহাকে বলে? এটা জানা আছে কি আমাদের? নিশ্চয়ই খুব কম লোকেরা জানে যে মুদারিক মুসল্লিটা কাকে বলে। কোনো ব্যক্তি ইকামত দিতে চালালে না, তকবির দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই থেকে শেষ সালাম পর্যন্ত জমাতের সাথে নমাজ আদায় করিলে ইমামের পিছনে জমাতের সাথে ওটা, তাহাকে মুদারিক মুসল্লি বলা হয়। ঠিক আছে। কোনো মুদারিক নমাজি বা মুসল্লি একটানা যদি 40 দিন 5 টাইম নমাজ আদায় করে, মুদারিক নমাজি হতে হবে। যে তকবির চালু হলো তার আগে জমাতের কাতারে দাঁড়িয়ে গেলাম, তকবির হলো একদম সালাম ফিরানো পর্যন্ত রইলাম, একটানা 40 দিন 5 টাইম 4 5 20, বুঝে গেল তো? 40 দিন পারফেক্ট নমাজগুলো পড়ে নিলাম, তাহলে আল্লাহ তাকে দুটো উপহার দেন। যে 40 দিন পরিপূর্ণ করে ফেললো, আল্লাহ তাকে দুটো উপহার দেন। একটা উপহার হচ্ছে যে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। যে ব্যক্তি 40 দিন মুদারিক মুসল্লি হবে তার জন্যে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে। দ্বিতীয় উপহার তাকে দেওয়া হবে, সেই ব্যক্তি, ওই মুদারিক ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যু হবে না। মানে মুনাফিক মানে মিথ্যাবাদী কোনো দিন হবে না, সেই মিথ্যাবাদী হবে না। আল্লাহর তরফ থেকে এটা হাদিসে দিয়েছে, আমি সেটা বলে দিলাম যে মুদারিক ব্যক্তিকে আল্লাহ দুটো উপহার দেয়। আচ্ছা, লাহেক মুসল্লি কাকে বলে? লাহেক মুসল্লি কোন ব্যক্তিকে বলা হয়? এটা তো মুদারিক হয়ে গেল। তো লাহেক মুসল্লি হচ্ছে কোনো ব্যক্তি তকবিরুল্লাহর হইতে নমাজ শুরু করিল ইমামের পিছনে জমাতের মধ্যে, কিন্তু কোনো কারণবশত তার অজু ছুটে গেল, হয়তো 22 সরে যাওয়া কিংবা বয়স্ক মানুষের পিছাপ ছুটে যায়, বেশিরভাগ 22 সরে যাওয়ার কারণে নমাজ
ভঙ্গ হয়ে গেল। ভঙ্গ হয়ে গেল, ব্যক্তি দ্বিতীয়বার অজু করে এলো, এসে আবার ওই জমাতে এসে জয়েন্ট হলো। যে আমি 1 রিকাত পড়লাম কি 2 রিকাত পড়েছি নমাজে, 2 রিকাত হওয়ার পরে আমার বাই সরে গেল, কি কোনো কারণবশত আমার সতর থেকে কাপড় খুলে গেল, কোনো এক কারণবশত, তো আমার নমাজ ছুটে গেল। আমি তাড়াতাড়ি করে গিয়ে আবার দ্বিতীয়বার অজু করেছে ওই জমাতের সামিল হলাম, কিন্তু প্রথমকার নমাজগুলো আমার বেকার হয়ে যাবে, সেগুলো তার পেলাম না, ওগুলো হয়তো আল্লাহ কী হিসেব করবে সেটা আল্লাহ জানেন। তো এই ব্যক্তিকে দ্বিতীয়বার এসে যে জয়েন্ট হয় ওই মুসল্লিকে লাহেক লাহেক মুসল্লি বলে, লায়েক নয়, লাহেক। ঠিক আছে। আচ্ছা, আরেকজনকার নাম বলছি, মাসবুক মুসল্লি কাহাকে বলে? মাসবুক মুসল্লি ওই ব্যক্তিকে বলে যে কোনো জমাতে নমাজ চালু অবস্থায় বা নমাজের শেষের দিকে যে ব্যক্তি ওই জমাতে নমাজে সামিল হলো বা জয়েন্ট হলো তাকে মাসবুক মুসল্লি বলা হয়। যেমন নমাজ চালু অবস্থায় এসে জয়েন্ট হলো তাকে মাসবুক বলা হয়। সে 1 রিকাত হোক, 2 রিকাত হলো, 3 রিকাত হলো, সালাম ফিরানোর আগে পর্যন্ত এসে যদি জয়েন্ট হয় তাকে মাসবুক নমাজি বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা, এটাই বলি শেষ করে দেবো, লুকমা কাকে বলে? জাহিরি নমাজের মধ্যে যেমন ফজর, মগরেব, ঈশা বা তারাবির সময় বেতের নমাজ হচ্ছে বা তারাবির নমাজ হচ্ছে বা ঈদের নমাজ হচ্ছে, 2 ঈদের, এই নমাজের মধ্যে, জাহিরি নমাজের মধ্যে কোরআনের কিরাত পাঠ করা অবস্থায় যদি কোনো রকম তার কোনো কিছু ভুল হয়ে গেল, আয়াতের মধ্যে ভুল হয়ে গেল, সেইটা ওই জমাতের ব্যক্তিরা যদি লুকমা দেয়, মানে বলে দিল, ধরিয়ে দিল লাইনটা, মুসল্লি সঠিকভাবে আয়াতের অংশ পাঠ করে ইমামের ভুল সংশোধন করে দেয়, তার নাম হচ্ছে লুকমা। ঠিক আছে, লুকমা সম্বন্ধে জেনে গেল। কিন্তু যদি কোনো বাইরের লোক, সে নমাজ পড়ছে না, সে হয়তো অজু করছে, ইমামের ইয়েটা শুনতে পেয়ে গেল, গিয়ে ওইখান থেকে লুকমা দিল, তার লুকমা চলবে না। জমাত অবস্থায় থাকা অবস্থায় কেউ যদি লুকমা দেয় তাহলে তার লুকমাটা চলবে। আচ্ছা, এবার সফ সফ বা কাতার কাকে বলে? জমাতের নমাজ আদায় করার উদ্দেশ্যে ইমামের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর নাম হচ্ছে সফ বা কাতার। কাঁধে তার সঙ্গে কী করতে হয়? কাঁধে কাঁধ মিলতে হয়। সে গরিব হোক, ভিখারি হোক, বা সে মজদুরি করতে করতে এসে নমাজ পড়তে এসে তার গায়ে হয়তো ইঁটের ধুলো আছে, কিংবা সে মানে এমন কাজ করছে, তার গায়ে রং করছে, তার গায়ে রং লেগে আছে, বা কোনো যাই লেগে থাক, তুমি কিন্তু তার বিরোধ করতে পারো। তার ঘামা শরীর হলেও তার কাঁধে কাঁধ মিলতে হবে, পায়ে পায়ের সাথে পা মিলতে হবে, দিয়ে দাঁড়িয়ে নমাজের জন্য উদ্দেশ্যে দাঁড়ানোর নাম হচ্ছে সফ বা কাত্তার। ঠিক আছে, এর বেশি হয়ে গেলে ভিডিও দেখতে করবেন। আল্লাহর ওয়াস্তে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর জুড়ে থাকুন। নমাজ সম্বন্ধে এরপরে বলতে সুবিধা হবে বলে কয়েকটা জিনিসগুলো বলে দিচ্ছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমাজ সম্বন্ধে আমি আলোচনা করব। আপনারা জুড়ে থাকুন। আল্লাহ হাফিজ। ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দেবেন আর জুড়ে থাকুন। আল্লাহ হাফিজ। ভুল হলে ক্ষমা করবেন।